নমস্কার, লার্নিং ফর টিচিং চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা ডব্লিউবি টেটের প্রিপারেশান শুরু করেছি, ঠিক আছে? তো একজন আমাকে কমেন্ট করেছো, গোপাল দে, বলেছো যে ম্যাম সিলেবাসটা একটু জানালে ভালো হতো। নিশ্চয়ই তোমাদের যদি ভালোভাবে প্রিপারেশান নিতে হয় এবং একদম সফলতা পেতে হয়, তাহলে তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। তার মধ্যে অন্যতম হলো সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন, টাইম, তারপর কিভাবে কি প্রিপারেশান নিতে হবে, এগুলো নিয়ে একটু আগের থেকে পূর্ব পরিকল্পনা না করা থাকলে পরীক্ষার হলে গিয়ে কিন্তু তোমরা জানা কোশ্চেন অনেক সময় মিস করে আসো বা হয়তো টাইমটা ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারো না। এরকম বিভিন্ন ধরনের সমস্যার কারণে তোমাদের কিন্তু স্কোর অনেকটা কমে যায়। তার জন্য আমাদেরকে প্রিপারেশান নিতে হলে ভালোভাবে তার আগে সিলেবাস, তারপর আরও যে সমস্ত বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ফার্স্টে আমি তোমাদের সিলেবাসটা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? প্রথমে আলোচনা করব সিডিপি, অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। সেটা হচ্ছে 30 নাম্বার থাকে আমাদের এখানে, ঠিক আছে? 30 নাম্বার থাকে। এই 30 নাম্বারের মধ্যে কী কী পড়তে হবে আমাদেরকে, সেগুলো নিয়ে দেখো আমি আলোচনা করছি। এখানে আমি মেন টপিকগুলো লিখেছি, তার আন্ডারে আরও বেশ কিছু বিষয় রয়েছে, সেগুলো একটু আমি জানিয়ে দেবো, ঠিক আছে? দেখো, প্রথমে হচ্ছে শিশুর বিকাশ। আমরা বিকাশ এবং বৃদ্ধি নিয়ে আগের ক্লাসে আলোচনা করেছি যে বৃদ্ধি কী, বিকাশ কী, বিকাশের নীতিসমূহ, ঠিক আছে? তারপর আমার বিকাশের যে বিভিন্ন ধরনের প্রকারভেদগুলো রয়েছে, ঠিক আছে? যে সামাজিক বিকাশ, শারীরিক বিকাশ, তারপর প্রজ্ঞামূলক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, এই যে মূল প্রকারগুলো রয়েছে, সেই ভাগগুলো সম্বন্ধে পড়া, সেই ভাগের কিছু থিওরিজ রয়েছে, ঠিক আছে? যেমন ফ্রয়েডের থিওরি, তারপর হচ্ছে তোমাদের এরিকসন, ফ্রয়েড, এই সমস্ত থিওরিগুলো পড়বো, ঠিক আছে? এই 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 বিষয়গুলো হচ্ছে আমাদের শিশুর বিকাশের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে শিশুর বিকাশ আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। তারপর অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ধারণা, এখানে কি রয়েছে? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ধারণাতে রয়েছে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে একটা তাদের জন্য যে শিক্ষা পরিকল্পনা, মানে একটা ছাদের তলায় সমস্ত ধরনের ধর্ম বর্ণ নির্বিশেষে, ভাষাভাষী নির্বিশেষে সমস্ত শিক্ষার্থীদেরকে যে পড়াশোনার সুযোগ করে দেওয়া। তারপর এখানে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা যুক্ত, যেমন ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, এগুলো কি, ডিসক্যালকুলিয়া কি, এই সমস্ত বিভিন্ন ধরনের যে আমাদের ডিসঅর্ডার রয়েছে, যে লার্নিং ডিসঅর্ডার, সেগুলো নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? এই সমস্ত বিষয়গুলো হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষণের ধারণা। 3 নম্বর হচ্ছে শিক্ষণ ও শিক্ষণ। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে শিক্ষণ এবং শিক্ষণ, ঠিক আছে? শিক্ষণ কি, শিক্ষণের ধারণা। তারপর এখানে বেশ কিছু থিওরি রয়েছে, যেমন প্যাভলভ, স্কিনার, থর্নডাইকের প্রচেষ্টামূলক তত্ত্ব, ঠিক আছে? তারপর গেস্টালবাদ, এগুলো কি, এই জিনিসগুলো নিয়ে আমরা জানবো। তারপর হচ্ছে গঠনবাদ, অর্থাৎ আমাদের যে 5E মডেল, ঠিক আছে? ম্যাক্রো টিচিংয়ের ক্ষেত্রে আমরা এটা পড়েছি যে 5E মডেল কী, এই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে জানবো। তারপর হচ্ছে শিক্ষাদানের পদ্ধতি, কী কী পদ্ধতি শিক্ষাদানের রয়েছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদেরকে পড়তে হবে। আর কি পড়তে হবে? গঠনমূলক ও সমষ্টিগত মূল্যায়ন সম্পর্কে কিন্তু ভালোভাবে পড়তে হবে। আমাদের যে বিভিন্ন ধরনের মূল্যায়নগুলো হয়ে থাকে, গঠনমূলক মূল্যায়ন, সমষ্টিগত মূল্যায়ন, এই সমস্ত মূল্যায়নের বিষয়গুলো জানতে হবে। তাহলে কি, দেখো ওভারঅল আমাদেরকে কি জানতে হবে? শিশুর বিকাশ সম্বন্ধে জানতে হবে, যেখানে আমাদের থাকবে হচ্ছে বৃদ্ধি, বিকাশ, বিকাশের নীতি, বিভিন্ন ধরনের বিকাশের বিভিন্ন ধরনের যে থিওরিগুলো রয়েছে, ফ্রয়েড, এরিকসন, কোহলবার্গ, এদের থিওরিগুলো পড়তে হবে, ঠিক আছে? অন্তর্ভুক্তিমূলক শিক্ষণে কি, বিভিন্ন ধরনের লার্নিং যে ডিসঅর্ডারগুলো রয়েছে, ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া, এগুলো কি। তারপর আমাদের ধর্ম বর্ণ ভাষাভাষী নির্বিশেষে যে সমস্ত শিক্ষার্থীদের একটা জায়গায় নিয়ে এসে এক ছাদের তলায় শিক্ষাদানের যে ব্যবস্থা, এই বিষয়টা নিয়ে আমাদেরকে জানতে হবে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষণ। তারপর শিক্ষণ কি, শিক্ষণের যে সমস্ত নীতিগুলো রয়েছে, আর কি কি আছে এখানে, বেশ কিছু গুরুত্বপূর্ণ থিওরি রয়েছে, প্যাভলভ, স্কিনার, থর্নডাইক, গেস্টালবাদ, এগুলো নিয়ে আমাদেরকে পড়তে হবে। আর কি পড়তে হবে? গঠনবাদ, ঠিক আছে? 5E মডেল আমাদেরকে পড়তে হবে, শিক্ষাদানের যে বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে সেগুলো পড়তে হবে, এবং গঠনমূলক এবং সমষ্টিগত যে মূল্যায়ন, সেই মূল্যায়ন সম্পর্কে কিন্তু আমাদের পড়তে হবে। তো এই হলো ওভারঅল হচ্ছে সিডিপির একটা তোমার হচ্ছে সিলেবাস। আমি মূল পয়েন্টগুলোকে এখানে লেখার চেষ্টা করেছি। আরও এর যদি ডিটেলস বিষয়টা জানতে চাও, তো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও, সেখানে আমি পিডিএফটা পুরো ডিটেলস দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো এই হলো মূল বিষয়, আমাদেরকে এইগুলো সম্বন্ধে জানতে হবে। এবারে দেখো, এবার হচ্ছে আমরা বাংলায় আমাদের কী কী আসবে বা কী কী পড়তে হবে সেই বিষয়টা দেখে নাও। বাংলাতেও আমাদের 30 নাম্বারস রয়েছে, এখানে কিন্তু দুটো ভাগ রয়েছে, ঠিক আছে? দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে আমাদের একটা পেডাগজি থাকবে, আমাদের একটাতে থাকবে পেডাগজি থাকবে, আর অন্যটাতে থাকবে আমাদের ভাষাবোধ পরীক্ষণ, অর্থাৎ সেখানে কিছু গ্রামার থাকবে, ঠিক আছে? বেসিক যে ব্যাকরণগুলো থাকবে, সেখানে একটা প্যাসেজ থাকবে, ঠিক আছে? এখানে থাকবে প্যাসেজ,
প্যাসেজ প্লাস গ্রামার, প্যাসেজ প্লাস গ্রামার থাকবে, আর হচ্ছে 15 নাম্বারে থাকবে পেডাগজি। 15 করে দুটো ভাগে আমাদের এটা বাংলাটা ভাগ হয়ে যাচ্ছে, একটা 15 হচ্ছে আমাদের পেডাগজি, আর হচ্ছে 15 হচ্ছে আমাদের যে প্যাসেজ এবং যে বেসিক ব্যাকরণ সেগুলো সম্বন্ধে থাকবে। ঠিক আছে, তাহলে কী কী পড়তে হবে আমাদেরকে দেখো। ভাষার বোধ পরীক্ষণ, ফার্স্টে আমাদেরকে বিভিন্ন ধরনের প্যাসেজগুলো দেখে রাখতে হবে, একটু যে প্যাসেজগুলোকে একটু সলভ করার চেষ্টা করতে হবে যাতে আমাদের স্পিডটা বাড়ে, তাড়াতাড়ি ওই অল্প টাইমের মধ্যে প্যাসেজগুলোকে কীভাবে সলভ করা যায়, কি এই বিষয়গুলো যাতে আমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস থাকে, তার জন্য আমাদেরকে প্যাসেজ সলভ করতে হবে এবং সেই প্যাসেজের সাথে রিলেটেড কিছু গ্রামার আমাদের বেসিক ব্যাকরণ থাকে, সেখানে থাকে তোমার বিশেষ্য বিশেষণ এগুলো সম্বন্ধে থাকে। আমরা ডিটেলসে যখন ক্লাস করব তখন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে নেব। তো সেই সমস্ত ব্যাকরণগুলো থাকবে, তো এই বিষয়টা জানতে হবে। আর মূল যেটা হচ্ছে 15 নম্বরে আমাদের পেডাগজির পার্ট হচ্ছে যে শিখন বিজ্ঞানে ভাষার বিকাশ। ঠিক আছে, শিখন বিজ্ঞানে যে আমাদের ভাষার বিকাশ সম্বন্ধে আমাদের পড়তে হবে, সেখানে কী কী বিষয় আছে, শিখন, অধিগ্রহণ, ঠিক আছে, কোন জিনিসটা শিখন কী, অধিগ্রহণ কী, ভাষা শিক্ষার যে নীতি সেই সম্বন্ধে, ভাষা শিখনের মূল নীতি কী কী আছে, ভাষার দক্ষতা, ঠিক আছে, বিভিন্ন ধরনের যে ভাষার দক্ষতাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা ক্লাস করব। তারপর হচ্ছে শিক্ষণ পদ্ধতি, আমাদের শিক্ষণ যে সমস্ত পদ্ধতিগুলো রয়েছে, ঠিক আছে, ম্যাক্রো টিচিং, মাইক্রো টিচিং, তারপর আমাদের যে পদ্ধতিগুলো, গল্প বলা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের পদ্ধতি রয়েছে, সরব পাঠ, নীরব পাঠ, এই ধরনের যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে পড়তে হবে। শিক্ষণ উপকরণ, কী কী উপকরণ আমাদের ব্যবহার করতে হবে, পাঠ্য বইয়ের ভূমিকা শিক্ষণ উপকরণ হিসাবে, ঠিক আছে। তারপর আরও বিভিন্ন ধরনের যে সমস্ত টিচিং লার্নিং মেটেরিয়ালস বা উপকরণগুলো রয়েছে সে সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। প্রতিকারমূলক শিক্ষা অর্থাৎ আমাদের পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে কীভাবে রেমিডি দেওয়া যায়, ঠিক আছে, রেমিডিয়াল টিচিং, এই সম্বন্ধে আমাদেরকে কিন্তু জানতে হবে। এবার দেখো ইংলিশে আমাদেরকে কি পড়তে হবে। ইংলিশ এবং বাংলা আমাদের সিলেবাস প্রায় সেম, ঠিক আছে, শুধুমাত্র ভাষার পার্থক্য রয়েছে, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজের যে পার্থক্য সেটাই, বাদবাকি কিন্তু সব সেম। এখানেও আমাদের পেডাগজি রয়েছে 30 টোটাল নাম্বার হচ্ছে 30, তার মধ্যে 15 হচ্ছে পেডাগজি আর 15 হচ্ছে প্যাসেজ এবং যে বেসিক গ্রামার সেগুলো নিয়ে হচ্ছে আমাদের 15, ঠিক আছে। তো আমাদেরকে আর কী কী পড়তে হবে, কম্প্রিহেনশন, অর্থাৎ এখানে আমাদের একটা প্যাসেজ থাকবে, ঠিক আছে, দুটো প্যাসেজ থাকে আমাদের, বাংলার ক্ষেত্রেও তাই এবং ইংলিশের ক্ষেত্রেও তাই, দুটো করে প্যাসেজ থাকবে এবং সেই প্যাসেজটা পড়ে আনসার করতে হবে এবং সেই রিলেটেড কিছু আমাদের গ্রামার থাকবে, ঠিক আছে। সেই প্যাসেজ থেকেই কিছু গ্রামার আমাদের থাকবে, বেসিক গ্রামার, সেটা আমাদেরকে সলভ করতে হবে। আর পেডাগজির মধ্যে কি থাকবে, আমাদের পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ঠিক আছে, ভাষার বিকাশে ভাষাবিজ্ঞান সম্বন্ধে পড়তে হবে। আমাদের কী পড়তে হবে, লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, অর্থাৎ যেটা বলছিলাম বাংলার ক্ষেত্রে শিখন এবং অধিগ্রহণ, এটা পড়তে হবে। লার্নিং কি, অ্যাকুইজিশন কি, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, ঠিক আছে, আমাদের ভাষা শিক্ষার যে নীতি সেগুলো সম্বন্ধে পড়তে হবে। ল্যাঙ্গুয়েজ স্কিল, যে বিভিন্ন ধরনের আমাদের দক্ষতা, ভাষার দক্ষতাগুলো সম্বন্ধে জানতে হবে। টিএলএম, টিচিং লার্নিং মেটেরিয়াল সম্পর্কে জানতে হবে। আর কি জানতে হবে, রেমিডিয়াল টিচিং, অর্থাৎ যে প্রতিকারমূলক যে শিক্ষণ সে সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। এই হলো আমাদের ইংলিশের যে সিলেবাস, এগুলো আমাদেরকে পড়তে হবে। এর বিষয়ে ডিটেলস যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা ক্লাসে আলোচনা করব এবং আরও ডিটেলস সিলেবাসটা পেতে হলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও, সেখানে পিডিএফটা দেওয়া থাকবে। এবার আসি গণিতে। দেখো গণিতেও 30 নাম্বার থাকছে, তার মধ্যে আমাদের বিষয়বস্তু রিলেটেড এখানে হবে 15 এবং যে পেডাগজি সেখানে 15 থাকবে, ঠিক আছে। বিষয়বস্তুর সাথে রিলেটেড কী কী বিষয় আমাদেরকে পড়তে হবে, জ্যামিতি, বস্তুর আকৃতি, সংখ্যা, যোগ বিয়োগ, গুণ ভাগ, এলাকা, পরিধি, সময়, গঠন, এগুলো হচ্ছে আমাদের বিষয়বস্তুর মধ্যে পড়তে হবে এবং এই রিলেটেড কিছু অঙ্কগুলো আমাদেরকে দেখে রাখতে হবে। আর পেডাগজির মধ্যে কি থাকবে, দেখো গণিত শিক্ষণের যে প্রকৃতি, বৈশিষ্ট্য, লক্ষ্য, উদ্দেশ্য কী, গণিত শিক্ষাদানের যে বিভিন্ন ধরনের পদ্ধতি, কী পদ্ধতি ব্যবহার করে গণিত শিক্ষাদান করা যেতে পারে, তার পরিকল্পনা কী, মূল্যায়ন, ঠিক আছে, মূল্যায়ন, পরিকল্পনা, এগুলো সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। এই হচ্ছে গণিতের বিষয়। গণিতে আমাদেরকে এই বিষয়গুলো দেখে রাখতে হবে। এবার পরিবেশের মধ্যে আমাদেরকে কী পড়তে হবে, দেখো পরিবেশেও 30 মার্কস আছে আমাদের। এখানে বিষয়বস্তু অর্থাৎ আমাদেরকে যে আমাদের ক্লাস 3 থেকে হচ্ছে ক্লাস 6 অবধি আমাদের যে পরিবেশ বইটা রয়েছে সেটাকে আগে ভালোভাবে পড়তে হবে এবং সেখান থেকে কী কী ধরনের কোশ্চেন আসতে পারে সেই টপিকগুলো সম্পর্কে ডিটেলসে পড়তে হবে। তার মধ্যে কী কী বিষয় আছে, দেখো প্রাকৃতিক সামাজিক পরিবেশ, জল, মাটি, বায়ু, পরিবেশ দূষণ, স্বাস্থ্য, বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি যে সমস্ত টপিকগুলো আমাদের রয়েছে ক্লাস 3 থেকে 6 অবধি পরিবেশের, সেইগুলো সম্পর্কে ডিটেলস পড়লে কিন্তু সেখান থেকে তোমরা কোশ্চেন পেয়ে যাবে।
তারপর হচ্ছে পরিবেশ শিক্ষণ, এটা হচ্ছে পেডাগজি, এখানেও বিষয়বস্তুতে 15 রয়েছে এবং আমাদের যে পরিবেশ শিক্ষণ সেখানেও 15 রয়েছে। ঠিক আছে, এখানে কি কি রয়েছে দেখো, ধারণা, ইভিএম কি, তারপর হচ্ছে পরিবেশ গত শিক্ষা কি, এগুলো সম্বন্ধে জানা, শিক্ষণের যে নীতি এবং যে বিভিন্ন ধরনের পদ্ধতি, এখানে পর্যবেক্ষণমূলক পদ্ধতি, তারপর আবিষ্কার পদ্ধতি, এই পদ্ধতিগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবেশের ক্ষেত্রে। তো এই আবিষ্কার পদ্ধতি এগুলো সম্বন্ধে আমাদেরকে ডিটেলসে পড়তে হবে। সিসিই সম্পর্কে পড়তে হবে, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ যে ইভ্যালুয়েশন সে সম্পর্কে পড়তে হবে। আইটিসি এর সুযোগ, তারপর পরিবেশ, এখানে একটা বিভিন্ন ধরনের যে পরিবেশ শিক্ষার সমস্যা, পরিবেশ শিক্ষার সমস্যা, এই বিষয়গুলো নিয়ে মেনলি তোমাদেরকে পড়তে হবে। তো আশা করি বুঝতে পেরেছো সিলেবাসটা। আমি মেন যে সমস্ত পয়েন্টগুলো, যে সমস্ত টপিকগুলো, সেগুলো তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম। এরপর আমাদের যখন ক্লাস চলতে থাকবে তখন যেগুলোর ওপরে ক্লাস করানো দরকার বা এগুলোর ওপরে আর কি কি টপিক ঢুকে রয়েছে সেগুলো সম্বন্ধে কিন্তু ডিটেলসে পড়াবো, তখন তোমরা বুঝতে পারবে। তো এই হলো ওভারঅল একটা সিলেবাসে ধারণা দিলাম। তাহলে আমরা কি দেখতে পেলাম দেখো, তাহলে আমরা এবার কি বুঝতে পারলাম দেখে নিই একটু। আমাদের হচ্ছে এখানে থাকবে টোটাল নাম্বার, টোটাল মার্কস 150, তাই তো? আমাদের 5টা সাবজেক্ট, সবগুলো 30 করে। ডিউরেশন 150, ঠিক আছে, 150 কোশ্চেন এবং 150 হচ্ছে আমাদের টাইম। এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয়, তার মধ্যে আমাদের বাংলাতে এবং ইংলিশে দুটো করে প্যাসেজ রয়েছে। এটাকে মাথায় রেখে কিন্তু আমাদেরকে টাইম ম্যানেজ করতে হবে। তাহলে কি করতে পারি আমরা, আমাদেরকে আগের থেকেই ঠিক করে নিতে হবে যে প্রত্যেকটা কোশ্চেনের জন্য আমাদের কিন্তু 1 মিনিট করে টাইম পাচ্ছি। ঠিক আছে, সেই টাইমে যেন বেশি না হয়। যদি আমাদের মনে হয় কোনো একটা পার্টে, কোনো একটা সাবজেক্টে আমাদের কি হচ্ছে 30 মিনিটস করে টাইম পাচ্ছি, তাহলে আমরা প্রত্যেকটা সাবজেক্টে যদি মনে হয় যে 30 মিনিটসের বেশি হয়ে যাচ্ছে, তাহলে সেটাকে বাদ দিয়ে আমি তারপর অন্য একটা সাবজেক্টে চলে যাব। কিন্তু একটা বিষয় নিয়ে আমরা পড়ে থাকবো না, তাহলে আমাদের টাইমটা বাকি যে কোশ্চেনগুলো সহজ হবে সেগুলো নিয়ে আমরা বুঝতে পারবো না। তাই যেটা পারবো না সেটাকে একটু ছেড়ে দিয়ে আমরা কি করবো, যেগুলো জানা আছে সেগুলো আগে চেষ্টা করব করার, এবং প্রত্যেকটা আমরা সাবজেক্টে 30 করে টাইম দেওয়ার চেষ্টা করবো। অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের পিছনে 1 মিনিট করে টাইম দেওয়ার চেষ্টা করবো, তাহলে কিন্তু টাইমটা ঠিকঠাক ম্যানেজ হবে। আর নেগেটিভ, আমাদের এখানে কোনো নেগেটিভ নেই, এটা একটা প্লাস পয়েন্ট আমাদের ক্ষেত্রে। আমাদের কোনো নেগেটিভ মার্কস থাকছে না। কিন্তু তাই বলে আমাদের এরকম অনেক সময় হয়ে থাকে যে আমরা যদি ক্লাসটা ডিটেলস না করে থাকি, পেডাগজিগুলো ঠিকঠাক না বুঝি, কারণ পেডাগজির যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো সম্পূর্ণ বোঝার ওপর নির্ভর করে, যে তুমি যতটা ভালো বুঝতে পেরেছো ততটা ভালো কিন্তু করতে পারবে। তাই সেগুলোকে দেখবে যে পেডাগজির যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে তার আনসারগুলো কিন্তু একদম পুরো মনে হয় কাছাকাছি। তাই যেটা একদম একদম সঠিক সেটাকে আমাদেরকে চয়েস করতে হবে এবং সেটাকেই ঠিক করে আমাদের করে আসতে হবে। তার জন্য আমাদের কিন্তু এটাকে ভালোভাবে মাথায় রাখতে হবে। নেগেটিভ মার্ক না থাকলেও আমাদের কিন্তু কোশ্চেন ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই টাইমটাকে একটু মাথায় রেখে আমাদেরকে কী করতে হবে, পরীক্ষাটা কিন্তু দিতে হবে। তাহলে আমরা এখানে টোটাল কি জানলাম, সিডিপিতে থাকছে আমাদের 30, ঠিক আছে, এটা পুরোটা 30-র ওপরে থাকছে। তারপর হচ্ছে বেঙ্গলি আমাদের 30 থাকছে, তার মধ্যে আমাদের 15 হচ্ছে আমাদের যে প্যাসেজ এবং যে ব্যাকরণ সেটার সম্বন্ধে 15 থাকছে, এবং 15 আমাদের পেডাগজি থাকছে। তারপর ইংলিশের ক্ষেত্রে আমাদের কি থাকছে, ইংলিশে আমাদের 30, তার মধ্যে আমাদের হচ্ছে আমাদের প্যাসেজ হচ্ছে 15, আর আমাদের যে পেডাগজি সেটাতে থাকছে, পেডাগজিতেও থাকছে আমাদের 15, ঠিক আছে। এভাবে আমাদের ভাগ হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে ম্যাথে 30, সেখানে নর্মাল যে ম্যাথগুলো রয়েছে, ঠিক আছে, যেগুলো তোমাদেরকে বললাম, নর্মাল যে সমস্ত ম্যাথগুলো রয়েছে, ঠিক আছে, সেই তাতে আমাদের 15 থাকছে, ঠিক আছে। আর থাকছে হচ্ছে আমাদের পেডাগজিতে আমাদের 15 থাকছে, ঠিক আছে। আর ইভিএসের ক্ষেত্রেও তাই,
30 আমাদের থাকছে, তার মধ্যে বিষয়বস্তু রিলেটেড, অর্থাৎ আমাদেরকে ক্লাস 3 থেকে 6-এর মধ্যে যে সমস্ত ইভিএসের বা পরিবেশের যে সমস্ত বইগুলো রয়েছে, সেগুলো যে টপিকগুলো রয়েছে সেই টপিকের সম্বন্ধে ডিটেলস পড়তে হবে, ঠিক আছে। তাহলে সাবজেক্টিভ থাকছে, সাবজেক্টিভ কোশ্চেন থাকছে আমাদের 15 এবং হচ্ছে পেডাগজি। তাহলে তোমরা ভালোভাবে লক্ষ্য করলে এখানে দেখতে পাবে যে আমাদের এখানে 30 পেডাগজি থাকছে, ঠিক আছে, সিডিপি পেডাগজি। তারপর এখানে বাংলায় 15 থাকছে, তারপর হচ্ছে ইংলিশে 15, ম্যাথে 15 এবং হচ্ছে ইভিএসে আমাদের 15 নম্বরের কিন্তু পেডাগজি থাকছে। তাহলে পেডাগজিগুলো যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে কিন্তু আমাদের পাস করা খুব সহজ হয়ে যাবে। কিন্তু আমাদেরকে সেই পাশাপাশি যে সমস্ত আরও এক্সট্রা বিষয়গুলো রয়েছে, প্যাসেজ, এগুলো খুব সহজ, এগুলো আমরা যদি একটু একটু প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাই আমরা কি করব, আগে পেডাগজি ক্লাসগুলো একটু করে নেব, তারপর হচ্ছে আমাদের যে আরও আদার্স যে বিষয়গুলো রয়েছে, যেমন বিভিন্ন ধরনের প্যাসেজ সলভ করা, কীভাবে প্যাসেজ অল্প সময়ের মধ্যে সলভ করতে তোমরা পারবে, টাইমটা কীভাবে ম্যানেজ করতে পারবে, এই বিষয়গুলো নিয়েও পরবর্তীতে কিন্তু আলোচনা করব। তো আমাদের প্রথম আগে টার্গেট হচ্ছে আমাদের পেডাগজিগুলো জানা। তো আর তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভালোভাবে আগে নিজেকে ঠিক করতে হবে যে আমি পাস করবই, ঠিক আছে, যে আমাকে এই বছরই পাস করতে হবে। তার জন্য একটা প্ল্যান তৈরি করতে হবে যে এইভাবে আমি পড়াশোনা করব। এবং সবার আগে যেটা তোমাদেরকে করতে হবে, একটা চ্যানেল ঠিক করতে হবে যে এখান থেকে আমি পড়লে আমার বিষয়গুলো বুঝতে পারছি। হাজারটা চ্যানেলে গিয়ে কিন্তু তোমরা পেডাগজি রিলেটেড বিষয়গুলো কিন্তু একদম গুলিয়ে যাওয়ার মতো, তাই যত চ্যানেলে ঘুরবে তত তোমাদের কনফিউশন বাড়বে। তার জন্য একটা চ্যানেলকে ঠিক করবে যে এখান থেকে আমি পড়বো, এখান থেকে আমি বুঝতে পারছি, এবং সেরকম একটা চ্যানেল বেছে নেবে। এবং সেই সাথে সাথে এর যে বইগুলো, সেই বইগুলো একটু ফলো করবে, এবং পাশাপাশি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এগুলো একটু সলভ করার চেষ্টা করবে। এগুলো আমাদের চ্যানেলে করা হবে পরবর্তীতে। পেডাগজি ক্লাসটা হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের ক্লাসের শেষে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করা হবে। তো এইভাবে তোমরা প্রিপারেশান নিতে পারো, এবং তাহলে আশা করছি তোমরা সবাই পাস করতে পারবে। তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলে যুক্ত হওনি, যদি মনে হয় যে এখান থেকে পড়লে সুবিধা হবে, তাহলে অবশ্যই চ্যানেলে যুক্ত হয়ে যাও সাবস্ক্রাইব করে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলো না। আর তোমরা কী ধরনের ভিডিও চাইছো সেগুলো যদি কমেন্ট করো তাহলে কিন্তু আমারও বুঝতে সুবিধা হয় তোমাদের কীভাবে বোঝাতে হবে। তো আজকে ক্লাস এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।